বিষখালী নদীর ইলিশ চলে আসছে বাজারে। তাই বাজারে হাঁক ডাক শুরু হয়ে গেছে চারিদিকে। মাছ বাজারে পায়রা ও বিষখালী দুই নদীর ইলিশ সচরাচর উঠে থাকে। এছাড়াও সামুদ্রিক ইলিশ বরগুনা বাজারে তেমন একটা প্রবেশ করে না। যখন করে তখন ঠিক সব জায়গায় ইলিশের দাম কমে গিয়েছে, সামুদ্রিক ইলিশ অ্যাভেলেবেল, ঠিক তখন বরগুনা মাছ বাজারেও সামুদ্রিক ইলিশ প্রবেশ করে। একদম তৃণমূলের সব জায়গায় ইলিশের দাম তখন কমে যায়। এই বিষয়টা একমাত্র আল্লাহ তাআলার রহমতের উপর নির্ভর করে। আল্লাহ তাআলার অশেষ রহমত যত বেশি বর্ষিত হয় তত বেশি মাছ পাওয়া যায় এবং মাছ পেলে বাজারে চলে আসে, মাছ সর্বত্র ছড়িয়ে যায় সকল বাজারে, আর দাম একদম তলানিতে চলে যায়। ঠিক তখনই আমাদের বাংলা ভাষাভাষী বাঙালি মানুষরা ইলিশ খায়, অর্থাৎ ইলিশ আমাদের খেতেই হবে, এ যেন আমাদের ঐতিহ্য। আর ইলিশের খোঁজখবর রাখাটাও আমাদের একটা কালচারে পরিণত হয়ে গেছে। অনেকেই ইলিশের জন্য অনেক ধরনের পেজ ঘুরে এসেছেন, তাদের জন্য পারফেক্ট বরগুনা মাছ বাজার। বরগুনা মাছ বাজারে একমাত্র সামুদ্রিক মাছ ছাড়া নদীর লোকাল ইলিশ 12 মাস পাওয়া যায়। তো আমাদের এই দুটি নদীর একটি বিষখালী, যার সুনাম সর্বত্র রয়েছে, মনে হয় যায় বিশ্বে অন্যতম একটি নদী। বিষখালী নদীর সকল মাছই সুস্বাদু। বাজারের পরিস্থিতি জানার জন্য সহদিকে আমরা জানতে। কেমন আসছে? আলহামদুলিল্লাহ, এখন তো মাছ অভাব আছে, আগের থেকে এখন মাছ বাড়তি আছে। মূলত বরগুনা মাছ বাজারে মাছের এত চড়া দাম কেন থাকে? অনেকে বলেছে যে সবসময় বরগুনায় মাছের দাম বেশি থাকে। খোঁজ নিয়ে দেখা যায় স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে ওঠে ঠিক তখনই যখন ঢাকায় মাছের দাম বেড়ে যায়, অর্থাৎ সামুদ্রিক মাছের সরবরাহটা কমে যখন যায় তখন আমাদের নদীর মাছের উপর ভরসা করতে হয়, আর তখন নদীর মাছের ব্যাপক চাহিদা বেড়ে যায়। কিছু কাস্টমার তো এমনিতেই রয়েছে যারা নদীর মাছ পছন্দ করে, আবার কিছু কিছু জায়গায় এমনও হয়ে যায় যে ভালো কিছু মাছ রপ্তানি করতে হবে। এমন সকল অর্ডারগুলো একত্রিত হয়ে যায় যখন ঢাকায়, ঠিক টাকায় মাছের সংকট পড়লেই সকল মাছের দাম বৃদ্ধি হয়ে যায়। আর নদীর মাছের চাহিদা একটু বেড়েই চলছে। যেই শুনছে বরগুনা বিষখালী নদীর ও পায়রা নদীর মাছ, সেই নিতে চাচ্ছে। শুধুমাত্র এখানের পরিবহন ব্যবস্থায় এবং ফ্রিজিং বা যথোপযুক্তভাবে মাছ সংরক্ষণ করার অভাবে এখানের জেলেরা সঠিক পরিমাণে দাম পাচ্ছে না। বলা চলে যে বরগুনার এই বিখ্যাত ইলিশ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছে, সেগুলো আরও চড়া দামে বিক্রি হচ্ছে। তবে প্রকৃত অর্থে জেলেদের ভরা মৌসুমে সেরকমের মাছ না পড়ায় তারা চড়া মূল্য কি ন্যায্য মূল্য হচ্ছে? বিক্রি হচ্ছে আজকে খুচরো বাজারে ইলিশ 850 টাকা রাখা যায়। 200 গ্রামের ইলিশ, 200 গ্রাম, 250 গ্রাম করে আছে। 250 গ্রাম কেজি 1050। 1050 কত পড়বে? 1450 টাকা কেজি। আজকে 550 টাকা কেজি। 550। একজন জেলে যখন নদীতে মাছ শিকারে বের হয়, ঠিক তার নেতৃত্বে আরও 3-4 জন জেলে সহযোগী থাকে। তাদের মধ্যে নানান রকমের ভাগ রয়েছে, কেউ রয়েছে শূন্য ভাগে, কেউ মালিকানাধীন। এরকমের পরিবারের সকলে মিলে 5 জন কি 6 জন বা সর্বনিম্ন 3 জনের মতো সদস্য থাকে এক একটা নৌকায়। এই নৌকোগুলো চষে বেড়াচ্ছে উপকূলের সকল নদীতে। সকল নদীর মাছে যে সুস্বাদু হবে তা কিন্তু নয়। তার মধ্যে খড়গাঙ্গে বলতে বা মিষ্টি পানির প্রবাহ যে সমস্ত নদী রয়েছে বা খাল, আমরা আঞ্চলিকভাবে গাং, এইগুলোতে মিষ্টি পানির মাছগুলো সুস্বাদু হয়। আর চলে আসছে সামুদ্রিক মাছ নিজের নদীতে 2000 টাকা নিলে এটা কতটুকু আছে সর্বোচ্চ? খেলি নদী ছাড়াও আরও অন্যান্য নদী রয়েছে, সেগুলোর মাছও ডিফারেন্ট। আল্লাহর অফুরন্ত রহমত আমাদের উপর বর্ষালে অবশ্যই আমরা স্বীকৃতি করব। আর এই সুক্রিয়া মনোভাব সকলেই তৈরি করা উচিত। মৎস্য ব্যবসায়ী, পেশাজীবী, জেলে পেশাজীবী, মৎস্য কিংবা মাছ খেয়ে যারা আরোগ্য লাভ করছেন, হ্যাঁ, জেনে অবাক হবেন যে মাছের মধ্যে রয়েছে নানান প্রকারের পুষ্টি প্রোটিন, যা আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে। বিভিন্ন মাছে বিভিন্ন রকমের কার্যক্ষমতা রয়েছে, তবে ইলিশ মাছে কিন্তু যথেষ্ট পরিমাণে অ্যালার্জি বাড়ায়।
বরগুনা মাছ বাজারে বিভিন্ন আড়তদার রয়েছে, যারা মৌসুমের অপেক্ষায় বিভিন্নভাবে বিভিন্ন জেলেকে লাখ লাখ টাকা দাদন দিয়ে বসে থাকে। আর ভরা মৌসুমে যখন একজন জেলে সপ্তাহে একবার কি দুইবার মাছ বিক্রি করে, তখন হতাশার ছাপ তার চেহারায় পড়ে। মূলত এখানকার আড়তদাররা এক সময় ভরা 2 মৌসুম ইলিশ বিক্রি করেই চলছে, কম আর বেশি। ঠিক সেই ধারাবাহিকতা এখন দিনের দিন হারিয়ে যাচ্ছে। এখন এক সপ্তাহে 2-1টা দিন মাছের চাপ থাকে, বাকি 4-5টা দিন মাছের তেমন একটা চাপ থাকে না বললেই চলে। আল্লাহ তাআলা আমাদের দিয়েছে, তার উপর শুকরিয়া জ্ঞাপন করে যথা উপযুক্ত পরিবেশ তৈরি করে তা থেকে আমরা ব্যাপক সম্পদ আহরণ করতে পারি। তা না রেখে আমরা এই প্রাকৃতিক সম্পদ যা আল্লাহ তাআলা আমাদের উপর দিয়েছে এবং তার শুকরিয়া আদায় না করে তা ধ্বংস করছি। আর আমরা নিজেরা বিভিন্ন কৃত্রিম পদ্ধতিতে চাষের পাঙ্গাস কিংবা নানান প্রকার হাইব্রিড প্রোডাক্ট খেয়ে ভেজাল দ্রব্য শরীরে বহন করে নানান রোগ ব্যাধির সম্মুখীন হচ্ছে। এতে বেশ কিছু হাকিকত রয়েছে, যদি আমরা তা অনুধাবন করতে পারি। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই বাজার ঘুরে আপনাদের জানানোর চেষ্টা করছিলাম বাজারে ইলিশের দাম দর কেমন। মূলত এখন এখানে পাইকারি বিক্রি হচ্ছে 2350 কেজি আপ ইলিশ। ক্রমণে এরকমেরই উপরের নিচে সব মাছগুলোর এরকম বিক্রি হচ্ছে। সর্বনিম্ন 500 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকা। তবে 2 কেজি ওজনের ইলিশ নানান রকমের প্রাইস হয়ে থাকে। কখনো এখানে 4500, 5000 এরকমের দামে পাইকারি উঠে যায়, আবার কখনো কখনো 3000 টাকা 2 কেজির ইলিশ বিক্রি হয়। তবে এখন পর্যন্ত এই মৌসুমে 2 কেজি ওজনের ইলিশ বরগুনা বাজারে পাওয়া যায়নি। সকল জেলেভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আপনারা কষ্ট করে মাছ শিকার করবেন। অবশ্যই সর্বোচ্চ মাছটি আমাদের রেকর্ডভুক্ত করার জন্য সকল মৎস্য গবেষণার ক্ষেত্রে আপনারা সমর্থন করবেন আমাদের সঠিক তথ্য দিয়ে। অসাধারণ কালার জীবিত অবস্থায় একদম বাজারে চলে আসে, আর এখানে বরফ বিহীন মাছগুলো কিন্তু ক্রেতার হাতে চলে যায়। এখন বাজারে সব ডোঙায় কিন্তু ইলিশ রয়েছে, একদম সব জায়গায় ইলিশ রয়েছে কম বেশি। আজকাল চলে আসে নাকি আলিন আছে 500। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয়, বাজারে কিন্তু সকল মাছই বিষখালী নদীর মাছ না। অনেকেই বিষখালী নদীর মাছ বলে অন্যান্য মাছ বিক্রি করছে, সেটা সাধারণ ক্রেতারা ধরতেও পারছে, আবার ধরতেও পারছে না। তবে সঠিকভাবে যদি আপনি বিষখালী নদীর মাছ পেতে চান, তবে একান্ত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। প্রিয় দর্শক, আপনাকে জানিয়ে রাখি, বিষখালী নদী এবং পায়রা নদীর 2 নদীর মাছ 2 রকমের স্বাদে, এবং কেমন ভিন্নতা রয়েছে সেটা 2 নদীর 2টি মাছ প্রয়োগ করলেই আপনি বুঝতে পারবেন। তো সবাইকে বেশি বেশি ভালোবাসা দিয়ে শেয়ার করার অনুরোধ জানিয়ে শেষ করছি। প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বিক্রি হচ্ছে আজকে খুচরা বাজারে 850 টাকা রাখা যায়। 200 গ্রামের ইলিশ, ওই 200 গ্রাম, 250 গ্রাম করে 250 গ্রাম কেজি 1050। 1050 কত পড়বে 1450 টাকা কেজি। আজকে 550 টাকা কেজি। 550।